দেশের ধর্ম বিষয়ক প্রধান উপদেষ্টা জনাব খালেদ হোসেন তার সঙ্গী সাথীকে নিয়ে জামিয়া সালাফিয়া পরিদর্শনে এসেছেন মর্মে আমরা তাদের আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। জাযাহুমুল্লাহ খায়র। তারপরে একটু কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ছেলে বসো, এখন কিসের ছবি? যারা দায়িত্ব পালন করছে তারা তোমরা কি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, বিচারের মাঠে দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। পরের বাক্যে তিনি বলেন, অল ইমালুন নাস আল রাইন মাসউলুন রায়াতিহি। যারা দেশের দায়িত্বশীল তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। জনাব খালেদ হোসেন বাংলাদেশের ধর্ম বিষয়ক প্রধান, এ বিষয়ে তাকে জবাবদিহি হতে হবে মর্মে আমরা আন্তরিকভাবে অনুরোধ করতে চাই যে বাংলাদেশের ধর্ম বিষয়ক বিষয়টি বিবেচনা করে সম্ভবপর শক্তি সামর্থ্য বিদ্যা বুদ্ধি অনুযায়ী যতটুকু সময় হবে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশাবাদী। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার সঙ্গী সাথী ছাত্রসহ আমরা আপনার জন্য, আপনার সঙ্গী সাথীর জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন এটা আপনার জন্য সহজ করে দেন। আল্লাহুম্মা আমিন। আর আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ এই জন্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসালিল ইমারা, দায়িত্ব চেয়ে নিও না। ওয়াইন উতিতাহান মাসালাতিন ওয়াকালতা ইলাইহা, যদি চেয়ে নাও তাহলে তোমার উপরে চাপিয়ে দেওয়া হবে। ওয়াইন উতিতাহান গায়রে মাসালাতিন ওয়াইনতা আলাইহা, আর তোমার উপরে যদি চাপিয়ে দেওয়া হয় তুমি না চাও তাহলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য থাকবে। আমরা অত্র বুখারী মুসলিমের হাদিস অনুযায়ী আশাবাদী যে জনাব খালেদ হোসেনের উপরে দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে মর্মে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে তার উপরে, তার সঙ্গী সাথীর উপরে বিশেষ সাহায্য থাকবে বলে আশাবাদী ইনশাআল্লাহ। আমরা সে মর্মে দোয়া করি। আর জনাবের নিকটে আমরা এইটুকু দাবি রাখি যে জামিয়া সালাফের মতো সঠিক আকীদার প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন, যাতে করে আমরা এই প্রতিষ্ঠানের কাজগুলিকে সামাজিকভাবে উন্নতি থেকে উন্নতির পথে নিয়ে যেতে পারি এবং এই সব কাজকর্ম দিয়ে পরকাল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে পারি। মূলত সব কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টিতে, অল্প দিন বাঁচতে এসে অসন্তুষ্টি নিয়ে বিদায় নিতে রাজি নই মর্মে সকলে মিলে আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাদের কবুল করো, আর যেটা সুন্দর সঠিক সহজ হবে সেটা তুমি করার তৌফিক দান করো। আমরা নিজে থেকে কিছু করতে চাই না, তোমার কাছেই এদেশের ধর্ম বিষয়ক উন্নয়নের জন্য দাবি জানাচ্ছি, তুমি আমাদের কবুল করো। আল্লাহুম্মা আমিন। তোমার দরবারে এই আলোচনা শেষে জোরালো দাবি ও দা রেখে আপাতত আজকের কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই কবিতা, উর্দু কবিতা, ইংরেজি বাক্য, হাদিস সব মিলে অনেক সুন্দর এবং নাসিহাতমূলক বক্তব্য উনি ছাত্রদের সামনে পেশ করেছেন। আমরা সেই বক্তব্যগুলো যেন আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসলে যে বর্তমান সরকার আমরা পেয়েছি এটি আমি মনে করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি দয়া। যে ফ্যাসিজম আমরা দেখেছি, সেই ফ্যাসিজমের সময় আমি নিজেও, ছাত্র আন্দোলনের সময় আমি নিজেও ফেসবুকে লেখালেখি করেছি, ভিডিও দিয়েছি, এবং যেটা অনেক প্রকার রিস্ক এবং জীবনের ঝুঁকি নিয়েই। যারা হয়তো আমার লেখালেখি পড়েন বা আমার ভিডিও দেখেছেন তারা সেটা বলতে পারবেন। তো সেই পরিপ্রেক্ষিতে যেহেতু আজকে মাননীয় ধর্ম উপদেষ্টা এসেছেন, তো জামিয়া সালাফিয়ার ছাত্র শিক্ষকদের পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের 22 দফা একটি প্রস্তাবনা আমাদের ছাত্রদের পক্ষ থেকে, যে ছাত্র দুইজনের আরবি বক্তব্য এবং বাংলা বক্তব্য ছিল, তাসনিম আল আমান এবং মতিউর রহমান, তারা সম্মানিত উপদেষ্টার হাতে প্রদান করবে। তোমার উঠে যাও, ওনার হাতে ইয়েটা সহ, এবং আমাদের নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের পরিচিতি সহ রাষ্ট্র সংস্কারের 22 দফা প্রস্তাবনা প্রদান করছে আমাদের ছাত্রদের পক্ষ থেকে তাসনিম আল আমান এবং মতিউর রহমান। জাযাহুল্লাহু আহসান আল জাযা। তো আমি অত্যন্ত খুশি হয়েছি শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সৈয়দ মালিকুম এর অধীনে এটা ছাড়াও আরও 3টা মাদ্রাসা আছে, 5000 ছাত্র আছে। আমি রাজশাহীতে যখন ওয়াজ করতে আসতাম, রাজশাহী, নওগাঁ, চাপাই, বিমানবন্দর ওনার সাথে আমার বহুবার দেখা হয়েছে, হাত মিলিয়েছি,
উনি বলেন রূপগঞ্জ যাচ্ছি। জমিয়তে আহলে হাদিসের ভাইয়েরাও আমার সাথে দেখা করেছেন। তো আমি এখন যাওয়ার পথে ডক্টর গালিবের ওখানে উঠব, এরপরে কাটাখালী মাদ্রাসায় যাব, ইসলামিক ফাউন্ডেশনের অনুষ্ঠানে যোগদান করব, সাঁওতালদের মাঝে কিছু ত্রাণ দেব। আল্লাহ তাআলা আমাদের খেদমতে খলকের যে দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণভাবে পালন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দান করুন। এবং আল্লাহ তাআলা এই জামিয়া সালাফিয়া এই এদারাকে আল্লাহ তাআলা কবুল করুন। কিয়ামত পর্যন্ত দিন দুগ্নি রাত চুগনি তরক্কি দান করুন। হিন্দুস্তানের দেওবন্দে ওলামায়ে কেরাম, আব্দুল্লাহ ভাই দারুল দেওবন্দে পড়েছেন, আহলে হাদিসের যখন ন্যাশনাল কনফারেন্স হয় অথবা কওমি একজেহেতি কনফারেন্স হয় দিল্লিতে, আহলে হাদিসের ভাইয়েরা হযরত মাওলানা আরশাদ মদনী সাহেবকে প্রধান মেহমান করেন। এটা নজির একটা নয়, তাদের পুরো দেশব্যাপী মার্কাজি আহলে হাদিসের যে কনফারেন্স হয়, হযরত মাওলানা আরশাদ মদনী সাহেব জিদাত মালিকুম ওখানে তশরিফ, প্রধান অতিথি হিসেবে তশরিফ আনেন। আবার দেওবন্দে যখন কওমি একজেহেতি কনফারেন্স হয়, তখন আহলে হাদিস অন্যান্য মক্তবে ফিকিরের হজরাত ওখানে তশরিফ আনেন। দারুল উলুম এর মেহমানখানায় ওনারা বসেন এবং মাদ্রাসার পক্ষ থেকে আমাদের মেহমানদারি হয়। পাকিস্তানেও আমরা দেখেছি এই সাম্প্রতিক কোভিড-19 তকি উসমানী সাহেব জিদাত মালিকুমের জেরে কিয়াদত বেরলভি খানদানের মুফতি মুনিবুর রহমান আহলে হাদিসের যিনি পাকিস্তানের বড় ইমাম, উনিও এসেছেন। তো জাতির বৃহত্তর স্বার্থে আমাদের প্রয়োজনে একে অপরের সাথে হাত মিলাতে হবে, বুক মিলাতে হবে। আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে রাষ্ট্রের দায়িত্ব নিয়েছি। তো রাজনৈতিক স্থিতিশীলতা আমরা যদি ফিরাতে পারি, যত তাড়াতাড়ি পারি, অর্থনৈতিক সাস্টেইনেবল ইকোনমি যদি আমরা করতে পারি, আইন শৃঙ্খলা যদি আমরা পুনর্বহাল করতে পারি, আমরা নির্বাচন কমিশনকে পুনর্গঠিত করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেব, যারা প্রত্যেকে তার ভোট, নিজের ভোট নিজে দিতে পারবেন এবং যারা ম্যান্ডেট পাবেন, যারা নির্বাচিত হবেন, এই নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেব। আমি মনে করি আমাদের পাশে জামিয়া সালাফিয়া সহ, রাজশাহী সহ গোটা বাংলাদেশের মানুষ আমাদের পাশে আছে এবং আমি আপনাদের সহযোগিতা চাই, দোয়া চাই, পরামর্শ চাই। আমার মন্ত্রণালয় সম্পর্কিত ওয়াকফ আমাদের আন্ডারে, তারপরে মডেল মসজিদগুলো আমাদের আন্ডারে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে কল্যাণ ট্রাস্ট আছে এগুলো আমাদের আন্ডারে, ইসলামিক ফাউন্ডেশন আমাদের আন্ডারে, গণশিক্ষা প্রকল্প এগুলো আমাদের আন্ডারে। আপনাদের কোনো পরামর্শ থাকলে, অভিযোগ থাকলে সেটা আমাদেরকে জানাবেন। ইনশাআল্লাহ আজিজ আমি আমার শক্তি দিয়ে, আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব সেটা আমি করব ইনশাআল্লাহ। এবং এই দেশ আমাদের দেশ বাংলাদেশ, এখানে নানা মত নানা পথ থাকবে, মেনি ম্যান মেনি মাইন্ডস থাকবে। এই থাকাটাই হচ্ছে বৈচিত্র্য। একটা বাগানে কেবল গোলাপ হলে গোলাপের বাগান, চাপা ফুল হলে চাপা বাগান, নানা ধরনের ফুল থাকলে এই বাগানের দাম বেশি। এটা বৈচিত্র্য। আমার এই দেশ বৈচিত্র্য। তবে হানাহানি সংঘাত থেকে আমরা দূরে থাকবো, আমরা অন্তরকে পরিষ্কার রাখবো, অন্তরকে পরিষ্কার রাখবো। কথা শেষ। বাইহাকিতে একটা হাদিস আছে, আসনুল কুবরা লিল বাইহাকি। রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বেশি মানুষ জান্নাতে যাবে কোন আমলের বরকতে? হযরত বলেন, বিসালামতে সুদুরিহিম ওয়া সাখাওয়াতে আনফুসিহিম। যার অন্তর পরিষ্কার আর যার হাত খোলা, যার হাত খোলা দান করে আর যার অন্তর পরিচ্ছন্ন, দিল মে কদুরত নেই, নেফাক নেই, ইনাত নেই, এই মানুষটাই জান্নাতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমি এই মাদ্রাসা আল্লাহ তাআলা দিন বদিন রোজ বরোজ আল্লাহ পাক তরক্কি দান করুন। বিরাট এলাকা এবং এই মাদ্রাসা কেবল রাজশাহীতে নয়, পুরো বাংলাদেশে, একটা উপমহাদেশে
একটা মেসালে তারা হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আপনারা আমার প্রতি যে সম্মান, যে মোহাব্বত, যে আন্তরিকতা দেখিয়েছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং একটা সুন্দর বাংলাদেশ গড়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ।